অভিযোগ করা খুব সোজা। অভিযোগ করাটা সোজা। একজনের ভুল হলেই তাকে শুলে চাপিয়ে দেওয়ার মতো কঠোর হওয়াটাও আরও সোজা। তারপর একে একে মন ভারী হয়, দূরত্ব বাড়ে, স্বপ্নে আঁচড় লাগে, কথা কমে আসে, এক বিছানায় বালিশের প্রাচীর ওঠে। শরীর ছুলেও আগের মতো রোমগুলো ধারালো হয় না। এমন কত কি যে হয়। সময় নামের বেয়াদব যন্ত্র। কিন্তু সময় বলে একটা হতচ্ছাড়া বেয়াদব যন্ত্র আছে। সে মানুষকে কাবু করে গুমরে ভাঙতে জানে। অভিযোগের জমাট পলিগুলো ঢিলে করতে নানান ষড়যন্ত্র সাজায়। মানুষের শরীর হোক বা মন, আজ ভালো তো কাল বিগ্রহতে দেরি লাগে না। আর ঠিক সেই সময়েই আরেক মানুষের পরীক্ষাটা এসে হাজির হয়। ভুল শোধরানোর যুদ্ধ। ভুল চুক অন্যায় যা কিছু হয়ে গেছে তা যাক। মানুষটা তখন উঠে পড়ে লেগেছে সব ঠিকঠাক গুছিয়ে ফেলতে। এইবার আর ভুল করা যাবে না, এই দৃঢ়তা নিয়েই সে লড়াই শুরু করে। নোনা জলে মন গলতে শুরু করে, জানেন? মানুষের মন নোনা জলে তখনই গলতে শুরু করে। টাকা পয়সা ছাড়াও উল্টো দিকের মানুষটার একটু যত্ন, অনেকটা খেয়াল, খানিকটা হুড়োহুড়ি, বারবার মাথার ভেতর ঘোরা, কিভাবে তাকে সারিয়ে তোলা যায়, এই ভাবনাগুলোই নতুন করে গুন্তুক বানিয়ে দেয়। অমনি অঘাব আর অভিযোগের দেওয়াল ধুলোর মতো ধসে পড়ে। বাঁচতে হলে ক্ষমা চাই। মানুষ বেকায়দায় পড়লে তবেই বোঝে পাশের মানুষটির ভুল ত্রুটি সবার আগে ক্ষমার যোগ্য। কারণ বাঁচতে হয়, মরে যাওয়ার জন্য নয়। আর বাঁচতে গেলে বৃক্ষকেই চাই, সামান্য একটু লতানে হওয়ার সুখ পেতে। এফর্টের ভারটা কার? অভিযোগ করা সোজা, ভুলকে আঙুল তুলে অপরাধী বলা সোজা, একসময় ক্ষমা করে দেওয়াও হয়তো সোজা। কিন্তু যে মানুষটি ভুল সংশোধনের জন্য দিনরাত এক করে ফেলে, সবচেয়ে বেশি খাটুনি, সবচেয়ে বড় এফার্টটা তাকেই দিতে হয়। শেষ কথা, তাই বলবো, সম্পর্কে অভিযোগ আসুক, কিন্তু ঝড় এলে পুরনো সব কিছু থেকে ধুলো ঝেড়ে পুছে সাফ করে নেওয়ার মতো মনের কোণে একটু নরমত্ব যেন থাকে। তবেই দুটো মানুষকে দীর্ঘদিন জুড়ে রাখতে আলাদা করে ফেভিকলের দরকার হয় না। জীবনের ছোট বড় চড়াই উতরাইগুলোই যথেষ্ট হয়ে উঠতে পারে।